তো বন্ধুরা, শেষ পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষার পর গোটা রাজ্যে বর্ষা প্রবেশ করলো, সক্রিয় হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পাশাপাশি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে আরো একটা সুস্পষ্ট নিম্নচাপ, যার কারণে গোটা রাজ্যেই আজ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বর্ষার প্রবেশ ঘটে গিয়েছে। 31 তারিখ থেকে 19শে জুন পর্যন্ত, 31 তারিখ থেকে 19শে জুন পর্যন্ত প্রায় টানা 19টা দিন ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা এক জায়গায় থাকার পর তারপরে অবশেষে কিন্তু বন্ধুরা 27 তারিখ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখাটা দক্ষিণ বাংলায় প্রবেশ করে এবং তার কিছুদিন পরে কিন্তু বন্ধুরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা আরো কিছুটা অগ্রগতি হয়ে যায় এবং মোটামুটিভাবে কিন্তু 20 তারিখ পৌঁছে গিয়েছিল। এই মুহূর্তে 27 তারিখ কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা গোটা দক্ষিণবঙ্গে পৌঁছে যায় এবং তারপরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বর্ষার প্রকোপ শুরু হয়ে গিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে এবং এর সাথে সাথে কোথাও কোথাও কিন্তু মেঘলা আকাশও হয়ে রয়েছে। তো আজকের দিনকে দক্ষিণবঙ্গে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপডেট দেবো। তো অবশ্যই আপনারা নিজেকে আরো বেশি আপডেটেড রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র আর একটুখানি এরিয়া বাকি রয়েছে, যেখানে কিন্তু বন্ধুরা দিল্লির আশেপাশে কিছুটা এলাকা বাকি রয়েছে এবং এর সাথে সাথে রাজস্থানে কিছুটা অংশ বাকি রয়েছে এবং এই দুটো অংশে ঢুকে পড়লেই পুরো গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু বর্ষার প্রবেশ ঘটে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে যদি আমি আপনাদেরকে দেখাই তো কারেন্ট সিচুয়েশনে নিয়ে আসবো। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আরামবাগ, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা এই সমস্ত এলাকার দিকে হালকা বৃষ্টিপাত হচ্ছে, চন্দননগরের দিকটা হালকা বৃষ্টিপাত হচ্ছে। যেখানে যেখানে বন্ধুরা সবুজ কালার রয়েছে সেখানটায় হালকা বৃষ্টিপাত, যেখানটায় একটুখানি হলুদ কালার হয়ে গিয়েছে সেখানটায় কিন্তু মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তো কাঁচরাপাড়া সাইডগুলোর ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু বন্ধুরা একটুখানি মাঝারি বৃষ্টিপাত হবে, প্রপার কাঁচরাপাড়ার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত হচ্ছে, এই চাকদা রানাঘাটের দিকেও হালকা বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে কালনার দিকটা ক্ষেত্রে খানিকটা মাঝারি বৃষ্টিপাত, কৃষ্ণনগর, হাঁসডাঙ্গা এখানটাও কিন্তু মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া যদি আমরা এই জায়গাটায় পৌঁছে যাই তো আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে উলুবেড়িয়া, জঙ্গলপাড়া, খানাকুল, বাগনান, কোলাঘাট এখানটা একটু মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, উলুবেড়িয়ার দিকটা কিন্তু একটু মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও দীঘা মন্দারমণির দিকটায় গেলে সেখানে দীঘার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত হলো, বাটাগাঁও, মোহানপুর এখানটায় মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, কারেন্ট সিচুয়েশনে ভগবানপুরের দিকটা কিন্তু মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে এবং পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাত আরো কিছুটা একটুখানি সরতে আরম্ভ করে দেবে। দেখুন বন্ধুরা, বজ্রপাতও হচ্ছে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসবো। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং সেই মতো আজকের দিনকে ক্ষেত্রে আমরা বেশ ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, চলে আসবো 4টে-5টা নাগাদ। তো দেখুন বন্ধুরা, 4টে কিংবা 5টা নাগাদ পুরুলিয়া দিকটা ক্ষেত্রে আমরা 2.7 মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এই জায়গাটা ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে 11 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। এই জায়গাটা ক্ষেত্রে দুর্গাপুরের ক্ষেত্রে 13 মিলিমিটার বৃষ্টিপাত, বোলপুরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানটায় আমরা 14 মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। ঘোষকারের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো 13 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বর্ধমানের দিকটায় 9.8 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং মোটামুটি আমরা পুরো গোটা দিন জুড়ে এই বৃষ্টিপাত দেখতে পাবো। তবে ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হতে আরম্ভ করে দেবে এবং রাত্রিবেলার দিকটায় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকবে। রাত্রিবেলার দিকটায় হালকা ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলতে থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে রাত্রিবেলার দিকটাও হালকা বৃষ্টিপাত থাকবে। তবে কলকাতা, চন্দননগর এই সমস্ত এলাকার দিকে একটুখানি আংশিক মেঘাচ্ছন্ন ভাব কিংবা ঘন কালো মেঘাচ্ছন্ন ভাব থাকলেও বৃষ্টিপাত কিন্তু সেই অর্থে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর এই এলাকাগুলোর ক্ষেত্রে রাত্রিবেলার দিকে লক্ষ্য করা যাবে না। দেখুন বন্ধুরা, তবে মাঝরাতের বেলার দিকে আবারও ফের পার্শ্ববর্তী এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, যার কারণে কলকাতার ক্ষেত্রে কিন্তু আবারও ফের মাঝরাতের বেলা 12টার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হবে, যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের কথা বললে সেখানে খুলনা, বরিশাল, কুমিল্লা এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত দেখা যাবে। সিলেট, ময়মনসিংহের ক্ষেত্রে, কালাই, রংপুর বিভাগগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে। আলিপুরদুয়ার এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি
এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, চলে আসবে 1টা কিংবা 2টো নাগাদ। তো বন্ধুরা 1টা কিংবা 2টো নাগাদ আপনারা দেখতে পাবেন যে এই পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে, 9.9 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাবে। এবং যদি আপনারা এই জায়গাটার ক্ষেত্রে জুম ইন করে তাহলে দেখতে পাবেন যে এই জায়গাটার ক্ষেত্রে মাঝ রাত্রেবেলার দিকে কিন্তু এই বুদবুদ নামে, কাকসা নামে এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। তো মাঝ রাতের দিকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ঝেঁপে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক এলাকার ক্ষেত্রে, ভারী বৃষ্টিপাত এবং ম্যাক্সিমাম এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, বাংলাদেশের ক্ষেত্রে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু তাণ্ডব লীলা চলবে বর্ষার ফলে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একসাথে হবে। তবে সেই যে বিধ্বংসী ভারী বৃষ্টিপাত, এরকম টাইপের বৃষ্টিপাত এখনো পর্যন্ত দেখতে পাইনি। তবে এই মুহূর্তে আর্দ্রতা কিছুটা রয়েছে, যার কারণে টেম্পারেচারটা খুব কমে যায়নি যে খুবই কম থাকবে টেম্পারেচার, সেটা না। 30 to 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তার সাথে সাথে হিউমিডিটিটা কিন্তু 80 to 90% কাছাকাছি রয়েছে। হিউমিডিটিটা যদি একটুখানি কমতো তাহলে কিন্তু বন্ধুরা অনেক বেশি ভালো হতো, কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণটা বেশি, যেহেতু টুকটাক বৃষ্টিপাত হচ্ছে তাই। তো তাপমাত্রা একটুখানি কমাটা দরকার ছিল, কিন্তু কমছে না এই মুহূর্তে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত চলতে থাকবে। এবং সকালবেলা 7টার সময় আমরা চলে আসলাম। তো দেখুন বন্ধুরা, সকালবেলার দিকটা কিছুটা পরিষ্কার আকাশ থাকবে, কিছুটা রোদ ঝলমলে আকাশ থাকবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মেঘাচ্ছন্ন ভাব আবারও তৈরি হবে। বেলা বাড়ার সাথে সাথে উপকূলবর্তী এলাকার দিকে আবারও বৃষ্টিপাত হবে। বেলা বাড়ার সাথে সাথে কলকাতার দিকটাও কিন্তু আবার বৃষ্টিপাত হবে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু টানা চলতে থাকবে। এবং যদি আমরা এই মুহূর্তে একটু জুম ইন করে তাহলে দেখতে পাবেন যে এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে পুরুলিয়া দিকটা কিন্তু বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কালকের দিনের ক্ষেত্রে। রঘুনাথপুর, বোকারো, আসানসোল, ধানবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, 20 থেকে 22 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু অনেকটাই বেশি বৃষ্টিপাত। বাঁকুড়ার দিকটা ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকটা ক্ষেত্রে একটুখানি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। এবং দুপুরবেলার দিকটার ক্ষেত্রে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বগুড়া, রানাঘাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, চাকদা, বনগাঁ দিকটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকের দিনকে তুলনায় আগামী কালকে দিনকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। এবং 4টের সময় চলে আসলাম বন্ধুরা, এবং 4টের সময় আসলে আপনারা দেখতে পাবেন যে পুরুলিয়া গোটা চত্বর জুড়ে, বাঁকুড়া গোটা চত্বর জুড়ে কিন্তু বিধ্বংসী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক এলাকার ক্ষেত্রে। ধানবাদের এলাকাগুলোর ক্ষেত্রে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতার ক্ষেত্রে কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই, দীঘা, মন্দারমণির দিকেও কিন্তু অতটা বেশি বৃষ্টিপাত নেই। তবে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত হবে। এবং আগামীকাল গোটা দিন জুড়ে মেঘলা মেঘলা ভাব থাকবে। সকালবেলার দিকে থাকবে না, সকালবেলা 8টা কিংবা 9টার দিকে কিন্তু অত বেশি মেঘলা মেঘলা ভাব থাকবে না, কিন্তু তার পরবর্তী সময়ে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব তৈরি হতে আরম্ভ করে দেবে। এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে বর্তমানে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে গোটা রাজ্য জুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হতে আরম্ভ করে দিয়েছে। এবং এই সক্রিয় হওয়ার ফলে কিন্তু বন্ধুরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের একখানা কিন্তু রেশ তৈরি হতে আরম্ভ করে দেবে। এবং এই নিম্নচাপের রেশে হাত ধরে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বর্ষার তাণ্ডব লীলা শুরু হবে। এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত রয়েছে। নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে সম্পর্কে বলা হয়েছে, যেখানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শুক্রবার বিকালেই নিম্নচাপে পরিণত হয়েছে। এবং এই নিম্নচাপ এখন রয়েছে উত্তর বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে, যার কারণে কিন্তু বন্ধুরা শনিবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সাথে সাথে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম জেলার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। কলকাতার ক্ষেত্রে শনিবারের পাশাপাশি রবিবার দিনকে ক্ষেত্রে গাঙ্গ উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। রোববারের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ও
দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে, যার জেরে তাপমাত্রা হু হু করে কমতে আরম্ভ করে দেবে। নিম্নচাপের হাত ধরে গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ কমবে, তবে এখনই ভ্যাপসা গরমের থেকে মুক্তি পাবে না, এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের ব্যাপারে বলতে গেলে উত্তরবঙ্গের ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং রবিবারের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এবং এর সাথে সাথে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের ক্ষেত্রে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত থাকবে। তো আজ সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি কাছাকাছি থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি কাছাকাছি থাকবে। বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে তাপমাত্রা নিম্নমুখী হবে, এটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং ভিডিওটা শুরুতে আমি আপনাদেরকে বলেছি যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বর্ষা ঢুকে গিয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। দেখুন বন্ধুরা, বৃষ্টিপাতের পরিমাণ এই মুহূর্তে আমাদেরকে কি জানাচ্ছে। কলকাতা ক্ষেত্রে আমরা পয়েন্টারটাকে রেখেছি, পরবর্তী 24 ঘন্টায় মাত্র 13 মিলিমিটার বৃষ্টিপাত কলকাতা ক্ষেত্রে হবে। পরবর্তী 3টে দিনে এখানে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? 43 মিলিমিটার বৃষ্টিপাত। পরবর্তী 5টা দিনে দেখুন বন্ধুরা, পরবর্তী 5টা দিনে 100 মিলিমিটার এর উপরে 120 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10টা দিনে 200 মিলিমিটার আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, পরবর্তী 10টা দিনে কিন্তু 200 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখবো সর্বোচ্চ কোথায় বৃষ্টিপাত হয়। তো মোটামুটি এখানে 250 মিলিমিটার বৃষ্টিপাত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, 250 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখবো যে সর্বোচ্চ কোথায় বৃষ্টিপাত হয় সব থেকে বেশি। তো দুর্গাপুরের সাইডের ক্ষেত্রে দেখুন এখানটায় 270 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসানসোলের ক্ষেত্রে 241, দুর্গাপুরের ক্ষেত্রে সব থেকে বেশি ওই 270 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার থেকে বেশি বৃষ্টিপাত তো এই মুহূর্তে আমরা আর কোথাও সেই অর্থে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অন অ্যাভারেজ 200 মিলিমিটার বৃষ্টিপাত ডেফিনেটলি হওয়ার সম্ভাবনা রয়েছে গড়ে বর্তায়। দেখুন 160-65 থেকে 270 মিলিমিটার পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখতে পারলাম এবং গোটা ভারতবর্ষ জুড়ে বৃষ্টিপাত হবে। তবে গোয়ালটোর এখানটায় দেখুন বন্ধুরা কতটা বিধ্বংসী বৃষ্টিপাত, 500 মিলিমিটারের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এবারে কিন্তু বর্ষা বেশি হবে এটা জানিয়ে দিয়েছিল আগে থেকে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সেই মতো বর্ষা ঢুকতে না ঢুকতে কিন্তু গোটা রাজ্য জুড়ে বিধ্বংসী তাণ্ডব লীলা হওয়ার চান্স রয়েছে। মেঘালয়, মিজোরাম, মণিপুর এই সমস্ত এলাকার দিকে দেখুন এখানটায় কিন্তু চেরাপুঞ্জি 700 মিলিমিটার বৃষ্টিপাত, মানে এই জায়গাটার ক্ষেত্রে যে মেঘালয়ের চেরাপুঞ্জি আপনারা সকলে জানেন যে চেরাপুঞ্জিতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানটায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে 700 মিলিমিটার বৃষ্টিপাত। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকু লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেবো, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।